আল্লাহ সেই সমস্ত ওই মাহফিলের অনুসারীদেরকে আল্লাহ তাদের ইবাদত বন্দেগী কবুল করেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাদের চোখ দিয়ে পানি বার করাচ্ছিল। তোমার আবার পরিচয় রয়েছে, তোমার আবার সার্টিফিকেট রয়েছে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। আমার বান্দা বান্দিরে পরিবর্তন হয়ে যা, আমি আল্লাহ তোদের উপরে খুশি করে থাকবো। আমার নবীকে ধরেছিস ভালোভাবে দাও, আমার রাসূলুল্লাহর অনুসারী হয়েছিস ভালোভাবে হ। আমি আল্লাহ তোদের রহমত দেব, অবশ্যই দিনে থাকবো। যদি আমার হাবিবকে ছেড়ে দিই, নিরাপত্তাও পাবি না, রহমতও পাবি না, নাজাতও পাবি না, জাহান্নাম দূরের জন্য বরাদ্দ থাকবে। এই যুবকরে হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ইমানের দাওয়াত দিতে এসেছে। একটা কথা আমার মনে পড়ে গেল, ওই কিতাবের মধ্যে দেখছিলাম এই নবীর গোলাম গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ইনার ভক্তদেরকে নবী ছেনাতে লেগেছে। এনার ভক্তরা আল্লাহ নবীকে মহব্বত করে দিদারে মুস্তাফা লাভ করতে লেগেছে। সেই সময়ে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের দাওয়াত দিতে লেগেছে। এনাদেরকে ভক্ত মুরিদরা এইরকম দাওয়াত করে নিয়ে, অনুষ্ঠান করে নিয়ে ইমানি মাহফিলে আমার নবীর আলোচনা তারা শুনতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা তারা ওই গাউসুল আজমের ভক্ত মুরিদরা একটা জায়গায় নিজেরা দাঁড়িয়ে গিয়ে সবাই বলতে লেগেছে, দাও কিছু কিছু করে অর্থ পয়সা দাও। সবাই যে যার অর্থ পয়সা দিল। কেন অর্থ পয়সা নিচ্ছ? গাউসুল আজমকে দাওয়াত করবো, গাউসুল আজমের মুখ থেকে নবীর আলোচনা শ্রবণ করবো। যেমন আজকের দিনে আপনারা শুনতে লেগেছে, ওলামাদের দাওয়াত করে যেমন আপনারা প্রকাশ্যে বসে গেছে। এই যুবকেরা ওই দিনেতেও আল্লাহ নবীর ভক্ত মুরিদেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, গাউসুল আজমের ভক্ত মুরিদেরা টাকা পয়সা নিজেরা দিয়ে ইমানি মাহফিল করার পরিকল্পনা করে গাউসুল আজমকে দাওয়াত করে নিয়েছে। ইমানি মাহফিলে নবীর কথা শুনবে বলে সবাইয়ের কাছ থেকে কিছু কিছু অর্থ শ্রবণ করতে লেগেছে, তুলতে লেগেছে। এই নবীর গোলাম এই গাউসুল আজমের ভক্ত মুরিদেরা মাটির থেকে টাকা দিতে লাগলো। এই নবীর গোলাম একজন ব্যক্তিও জানা হচ্ছে পরিচিত, তিনি এসে মাটির থেকে টাকা বার করে গাউসুল আজমের ভক্ত মুরিদকে দিতে লেগেছে। হঠাৎ করে একজন চিনতে পেরে গিয়ে বলল, তুমি তো গায়ের মুসলমান, তোমার অর্থ নিয়ে ইমানি মাহফিল আমরা করবো না, আমরা চাঁদা তুলে নিয়ে সবাই মিলেমিশে আমরা করবো, তোমার কিছু মনে না করে টাকাটা ফিরিয়ে দাও। এই যুবকেরা ওই ব্যক্তিটা জানাতে লেগেছে, গাউসুল আজমের ভক্ত মুরিদেরা, তোমরা যেমন গাউসুল আজমকে মহব্বত করেছ, গাউসুল আজমকে ভালোবেসে ইমানি মাহফিল করে ওখানে তুমি গাউসুল আজমকে নিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করবে। তবে মনে রেখে দিও, তোমাদের পরিচয়টা মুসলমান, আমিও মুসলমান। কেন আমি মুসলমান এটাও বলি, আমার গাউসুল আজমের চলাফেরা, আমার গাউসুল আজমের কথাবার্তা, আমার গাউসুল আজমের খাওয়া দাওয়া, আমি গায়ে মুসলমান সব কিছু ফলো করে নিয়ে আমি গাউসুল আজমের হাতে হাত দিয়ে আমি ইমানের কলেমা পড়ে ফেলেছি। আরো জোরে বলো, এই যুবকেরা আমার নবীর গোলামে শুনে রেখে দিও, গাউসুল আজমের ভক্ত মুরিদরা যারা দেখেছে তুমি গায়ের মুসলমান থেকে ইমানদার কেন হয়ে গেলে? ওই সময় গায়ের মুসলমান বলছে ইমানদারদের জন্য জান্নাত আছে, ইমানদারদের নীতিতে আল্লাহ খুশি হয়, ইমানদারদের কাজ কর্মতে আমার আল্লাহ খুশি হয়, ইমানদারদের জন্য জাহান্নাম নয়। তাই আমি গাউসুল আজমের ভক্ত মুরিদ হয়ে গেলাম। কেন গাউসুল আজম যে ইমানের কাজ কথাবার্তা বলেছে ওইটাকে আমি সাপোর্ট করে ফেলেছি।
জীবনের মতো মুসলমান হয়ে গেছি। জীবনের মতো গায়ের মুসলমান থেকে